প্রেসিডেন্ট বানাই দিলাম, সরকার প্রধান বানিয়ে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিলাম, পররাষ্ট্রমন্ত্রী বানাই দিলাম, স্বাস্থ্যমন্ত্রী বানাই দিলাম, প্রধানমন্ত্রী বানাই দিলাম। তোমরা তোমাদের দেশে ছিলে না। এরপর আমি আল্লাহ তোমাদেরকে দেশে এনে এমন মর্যাদা সম্পন্ন মাক্কান্নাকুম ফিল আরদ, জমিনের বুকে একবার রাজত্বটা পর্যন্ত আমি দিয়ে দিলাম তোমাদেরকে। এরপর কি করেছি জানো? তোমাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছিল, নিজের ঘরে নিজে থাকতে পারো নাই। আজকের আয়াত যখন আমি পড়ছি তখন মনে হচ্ছে বেগম খালেদা জিয়া মরহুম, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার নিজের বাড়িতেও তো থাকতে দিল না। আমার আজকের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনাকে তো আপনার বাড়িতে থাকতে দেয়নি। কোথায় ছিলেন আপনারা? বাড়ি থাকতে দেয়নি। দেখেন, আল্লাহ নিজে বলছেন, এরপর আমি আল্লাহ তোমাদেরকে এনে তোমাদের ঘর বাড়িগুলো শুধু ফিরাইয়া দেইনি, বরং গোটা দেশের মধ্যে যে কোনো ঘর তোমাদের জন্য আমি মুক্ত করে দিয়েছিলাম। আমি বলবো জামাত ইসলামের কথাও তো ঠিক একই রকম, হেফাজতে ইসলামের কথাও তো একই রকম। ঘরে কয়জন ঘুমাতে পেরেছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, এরপর আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে ক্ষমতাশীল করে দিলাম, একেবারে মাক্কান্না মানে রাষ্ট্র ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা, এরপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর সুন্দর আবার সেই আগের মতোই তার চেয়েও সুন্দর বসত বাড়ি থাকার ব্যবস্থা করে দিলাম। কিন্তু কি করলা তোমরা? সরকারি ফ্ল্যাট প্লট, নিজের সুন্দর বাড়ি, মোহনীয় গাড়ি এবং সরঞ্জামাদি পেয়ে কলিলাম মা তাশকুরুন, যারাই ক্ষমতায় গেলা তাদের অল্প সংখ্যকই শুকরিয়া আদায় করলা। বেশিরভাগ যারা ছিল তারা শুকরিয়া আদায় করে নাই। তো অল্প সংখ্যক আদায় করেছে, বেশিরভাগ লোক শুকরিয়া আদায় করেনি। বৃহৎ যারা, তারা শুকরিয়া আদায় করে নাই, যারা সংখ্যায় ছোট তারা আদায় করেছে, শুকরিয়া আদায় করেছে। সরকার বিরোধী দল তথা কোরআনের আয়াত কেন্দ্রিক কিছু কথা, ব্যাখ্যা অপব্যাখ্যা, চিন্তা এবং দল মত, এ বিষয়গুলো নিয়ে একটা বড় রকমের কিছুটা বাকবিতণ্ডাই বলবো আমি, এভাবে হয়ে গেছে। যেহেতু এটা কোরআনিক একটি আয়াত, সেজন্য মনে করছি বিষয়টা নিয়ে কথা বলা দরকার। সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে ৪৭ জায়গায় আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া শব্দটি ব্যবহার করেছেন। শুকরিয়া, এটাকে আমরা বাংলায় বলবো কৃতজ্ঞতা। কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে এ বিষয়গুলো বলেছেন। যেমন সূরা ইব্রাহিম, কোরআনের ১৪ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ৭। আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করেছেন? আমরা জানি ফিরআউন বড় রকমের একটি স্বৈরনীতি অবলম্বন করে মিশরে শোষণ চালাচ্ছিল। তার দীর্ঘ শাসনের পরে, শোষণের পর আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ফিরআউনকে মূলত লোহিত সাগরে সলিল সমাধি করে দেন এবং ওর মাধ্যমে ফিরআউনের দুঃশাসনের, স্বৈর শাসকের পতন ঘটে। পতন ঘটানোর পরে আল্লাহ রব্বুল আলামিন মিশরে মুসা আলাইহিস সালামকে যখন রাষ্ট্র ক্ষমতা দান করেন এবং বনী ইসরায়েলকে পুনর্বাসিত করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলেছিলেন যে একটি স্বৈর শাসকের পতনের পরে আমি তোমাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য আয়াতে বলেছেন যে শোনো, সেটা হচ্ছে এই যে ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ি নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের তো সেই একটা অবস্থা ছিল যখন তোমাদের কন্যাদেরকে জীবন্ত রাখা হতো এবং পুত্রদেরকে হত্যা করা হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মাধ্যমে তোমাদের বড় রকমের একটি বিপর্যয় হয়েছিল, সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন যে তোমাদের একটা বড় রকমের বিপদ থেকে উদ্ধার করে
আমি আল্লাহ তাআলা জমিনের বুকে তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। অতএব তোমরা আগের সেই কথাটি ভুলে যেও না যে তোমরা বড় রকমের বিপদে ছিলে। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, শোনো, তোমরা তো এখন রাষ্ট্র ক্ষমতায় বসলে, তাহলে একটা কাজ করবা, সেটা হচ্ছে যে আমি ওয়াইদ ওয়াদনা মুসা ওয়াইদ আখাযনা মিন বানি ইসরাঈলা, যে আমি আল্লাহ তাআলা বানি ইসরাইলদের কাছ থেকে একটা ওয়াদাই নিয়েছিলাম যে তোমরা লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, যে তোমাদের কাছ থেকে এরকম একটা ওয়াদা নিয়েছিলাম যে ফেরাউন যেভাবে মানুষকে হত্যা করেছে, তোমরা যেন নিজেদের লোকদেরকে হত্যা না করো, সেটা নিজের দেশের লোক হোক কিংবা নিজের দলের লোক হোক কিংবা নিজের জাতির লোক হোক, নিজের সম্প্রদায় কিংবা দেশীয় লোক হোক, কাউকে তোমরা হত্যা করবে না। এবং ভয়ভীতি দেখিয়ে ফেরাউন যেভাবে দেশ থেকে লোকদেরকে অন্য দেশে চলে যেতে বাধ্য করেছিল, তোমরা সেই কাজটি করবে না। কিন্তু তোমরা কি করলা? যে যা তোমরা করলা ওয়া আনতুম তাশহাদুন, সেটা তো তোমরা নিজেরাই জানো, ক্ষমতায় যাওয়ার পরে তোমরা এই অন্যায়গুলো করেছো। এরপর আল্লাহ তাআলা তাদেরকে আবার স্মরণ করিয়ে বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আরো একটা বিষয় বলেছিলাম, যে সতর্ক করে দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমি তো তোমাদেরকে এই বড় একটা ক্ষতি থেকে, ফেরাউনের দীর্ঘ বছর বছর শত শত বছর শাসনের পরে যখন আমি তোমাদেরকে এই রাষ্ট্র ক্ষমতা দিলাম, তখন আমি তোমাদেরকে একথাও স্মরণ করিয়ে রাখলাম যে শোনো, এই ক্ষমতায় গেলে কিন্তু মানুষ আল্লাহকে ভুলে যায়। ক্ষমতায় গেলে পেছনে যে তাদের উপরে কত দায়িত্ব ছিল, অত্যাচার করা হয়েছিল এবং পীড়ন করা হয়েছিল, এই কথাগুলো তারা ভুলে যায় এবং তারা ক্ষমতায় যাওয়ার পরে গরিব দুঃখীদের মনের ভাষা বুঝতে চায় না, তাদের বেদনা বুঝতে চায় না। মনে রাখবা, তোমরা যে এমন একটি বড় বিপদের মধ্যে ছিলে, বাড়িতে ঘুমোতে পারতে না, তোমাদের ঘরবাড়ি ছাড়া করে দিয়েছিল, তোমাদের উপরে কঠিন পীড়ন চালিয়েছিল। অতএব আজকে তোমরা ক্ষমতায় এসে আমি সতর্ক করে দিচ্ছি, মনে রাখবে যে এই ক্ষমতায় থাকার কারণে তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে মনে রাখো এবং যদি এই চিন্তা করো যে হারে আমরা তো বাড়িতে ঘুমোতে পারতাম না, আমাদের বাচ্চাদেরকে আদর করতে পারতাম না, আমাদের স্ত্রীদেরকে সময় দিতে পারতাম না, এই মামলা হামলা, ঘর বাড়ি ভাঙচুর, জায়গা জমি লুটতরাজ, কত অন্যায় ফেরাউন করেছিল, এই অত্যাচারে জর্জরিত জীবন আমাদের ছিল, আমাদের ঘরগুলো পতিত হয়ে গিয়েছিল, মানে মনে হয় যেন কোনো পতিত বাড়ির মতো, আমাদের মেয়েদের বিয়ের অনুষ্ঠানেও আমরা থাকতে পারতাম না। এই যে যত অত্যাচার হয়েছিল তোমাদের, মনে রেখো তোমরা যখন ক্ষমতায় যাবে তখন যেন ওই কথাগুলো ভুলে যাও না, বরং তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা যে ফেরাউনের মতো একটা অত্যাচারী শাসককে পরাজিত করে আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন। আমরা যে আজকে মিশরের মন্ত্রী হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, কেউ ওয়ালি হয়েছি, কেউ মেম্বার চেয়ারম্যান হয়েছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছি, মন্ত্রী হয়েছি, যে আমাদের ঘরবাড়ি ছিল না, অথচ আজকে আমরা কত সুন্দর সুন্দর ঘরবাড়ি পেয়েছি। হ্যাঁ, এগুলো তোমাদের পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছি। তোমরা ওই জায়গায় গিয়ে যেন ভুলে না যাও। যদি ওইটা ভুলে, যদি মনে রেখে কাজ করতে পারো যে হ্যাঁ, আমরা তো এত সম্মানের অধিকারী ছিলাম না, আমাদেরকে তো যে কোনো সময় অত্যাচার করে শেষ করে দিতে, আমাদের হত্যা করার পর বিচারটা পর্যন্ত চাওয়ার আমাদের অধিকার ছিল না। তো সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছেন, যেহেতু এই জন্য তোমরা আমার শুকরিয়া আদায় করবা। লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমরা তো এগুলো পাওয়ার অধিকারী ছিলাম না, কিন্তু তুমি আমাদেরকে কেমনে কেমনে যেন এগুলো সব আবার ফিরিয়ে দিয়েছো, সম্মান দিয়েছো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনেক অনেক গুণ বেশি বাড়িয়ে দেব, অবশ্যই বাড়িয়ে দেব। লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন। মূলত এই আয়াত নাজিল হয়েছে শাসকদের ব্যাপারে, শাসীদের ব্যাপারে না, সরকারের উপরে। কারণ সরকার যখন ক্ষমতায় যায় তখন আল্লাহ তাআলার নাম ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাসক যারা ফেরাউনকে পরাজিত করে, স্বৈর শাসককে পরাজিত করে যারা নিরঙ্কুশ বিজয় পেয়েছিলেন, বনি ইসরাইলের লোকেরা,
কিন্তু ফেরাউনের কেউই নাই দেশে, কেউ একটু নাম বলবে ফেরাউনের সেও নাই। এমন একটা অবস্থায় যখন একেবারে খোলা মাঠে তোমরা যখন রাজত্ব করতেছিলা, তখন কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমাকে যেন ভুলে না যাও, আমার কৃতজ্ঞতা যেন তোমরা আহ, ভুলে না যাও। তাহলে যদি আমার কৃতজ্ঞ হও যে আল্লাহ তুমিই তো আমাকে এগুলো সব দিয়েছ, আমরা তো এগুলো ছিল না আমাদের, আমরা নিজেদেরই অস্তিত্ব ছিল না, তাহলে লা আজিদান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে অনেক গুণ বাড়িয়ে দেব। এটা কিন্তু মূলত যারাই নিরাপত্তা পেয়েছে পরবর্তীতে স্বৈর শাসকের পীড়ন থেকে বাঁচার পরে, জালিম শাসকের হাত থেকে যে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, তাদের নাম নিশানা মুছিয়ে দিয়েছেন, যে আল্লাহ, সেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য পরবর্তী ক্ষমতাশীলদেরকে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এ হচ্ছে মূলত আয়াতের মূল প্রেক্ষাপট। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা এই ক্ষমতায় যাওয়ার পর যদি তুমি আমার কৃতজ্ঞ না হও, আমলে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে। এখন তো তোমরা যদি সেই ফেরাউন যেভাবে অত্যাচারী ছিল, ফেরাউন যেভাবে জনগণকে তোয়াক্কা করতো না, ফেরাউন যেভাবে জনগণের উপরে পীড়ন করত, ফেরাউন যেভাবে মানুষের খাবারে কষ্ট দিত, ফেরাউন যেভাবে মানুষের উপরে নিজের দোষ চাপিয়ে দিত, যখন এভাবে এই কাজগুলো যদি তোমরা করো, তাহলে মনে রাখবে তোমাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কিন্তু তোমাদের জন্য বড় রকমের কঠিন শাস্তি আমি প্রেরণ করব। সামারিটা হচ্ছে, নতুন সরকার যখন গঠন করলো মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, ফেরাউনের অত্যাচারের পরে মিশরে যখন বনি ইসরায়েল রাষ্ট্র চালাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই সতর্ক করেছেন। তাহলে এই আয়াত মূলত পৃথিবীর নতুন যারা সরকার গঠন করবে স্বৈর শাসকের পরাজয়ের পরে প্রত্যেক শাসকের জন্য এই মেসেজ। কারণ হচ্ছে, তোমরা ক্ষমতায় গেলে আমি আল্লাহকে ভুলে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৯ নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আবার করেছেন। সম্মানিত ভাই বোন, আপনারা চাইলে এই আয়াতটা খুঁজে এর ব্যাখ্যা আপনারাও দেখে নিতে পারেন। সূরার নাম সূরা ইব্রাহিম, ১৪ নম্বর সূরা, ৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এবার সূরা আরাফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون। কি হলো, তোমরা তো ঘর থেকে বেরো হতে পারতে না, আবার নিজের এলাকায় থাকতে পারতে না। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দিয়ে গোটা দেশের পরিচালনার চাবিকাঠি তোমাদের হাতে তুলে দিলাম। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, এমনকি তোমাদেরকে আমি দেশের প্রেসিডেন্ট বানাই দিলাম, সরকার প্রধান বানিয়ে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলাম, পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলাম, স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে দিলাম, প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম। তোমরা তোমাদের দেশে ছিলে না। এরপর আমি আল্লাহ তোমাদেরকে দেশে এনে এমন মর্যাদা সম্পন্ন, মাক্কান্নাকুম ফিল আরদ, জমিনের বুকে একবার রাজত্বটা পর্যন্ত আমি দিয়ে দিলাম তোমাদেরকে। এরপর কি করেছি জানো? তোমাদেরকে ঘরবাড়ি ছাড়া করেছিল, নিজের ঘরে নিজে থাকতে পারো নাই। আজকের এই আয়াত যখন আমি পড়ছি, তখন মনে হচ্ছে বেগম খালেদা জিয়া মরহুম, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার নিজের বাড়িতেও তো থাকতে দিল না। আমার আজকের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনাকে তো আপনার বাড়িতে থাকতে দেয়নি। কোথায় ছিলেন আপনারা? বাড়ি থাকতে দেয়নি। দেখেন, আল্লাহ নিজে বলছেন, এরপর আমি আল্লাহ তোমাদেরকে এনে তোমাদের ঘর বাড়িগুলো শুধু ফিরাইয়া দেইনি, বরং গোটা দেশের মধ্যে যে কোনো ঘর তোমাদের জন্য আমি মুক্ত করে দিয়েছিলাম। আমি বলবো জামাত ইসলামের কথাও তো ঠিক একই রকম, হেফাজতে ইসলামের কথাও তো একই রকম। ঘরে কয়জন ঘুমাতে পেরেছেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, এরপর আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে ক্ষমতাশীল করে দিলাম, একেবারে মাক্কান্না মানে রাষ্ট্র ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা, এরপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর সুন্দর, আবার সেই আগের মতোই তার চেয়েও সুন্দর বসত বাড়ি থাকার ব্যবস্থা করে দিলাম। কিন্তু কি করলা তোমরা? সরকারি ফ্ল্যাট প্লট, নিজের সুন্দর বাড়ি, মোহনীয় গাড়ি এবং সরঞ্জামাদি পেয়ে কলিলাম মা তাশকুরুন, যারাই ক্ষমতায় গেলা তাদের অল্প সংখ্যকই শুকরিয়া আদায় করলা। বেশিরভাগ যারা ছিল তারা শুকরিয়া আদায় করে নাই। তো অল্প সংখ্যক আদায় করেছে, বেশিরভাগ লোক শুকরিয়া আদায় করেনি। বৃহৎ যারা, তারা শুকরিয়া আদায় করে নাই, যারা সংখ্যায় ছোট তারা আদায় করেছে।
শুকরিয়া আদায় করেছে। অথচ শুকরিয়া আদায় করার কথা সবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, হিকমত দিয়েছি। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। মনে রাখবে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ হয় যে আল্লাহ আমি কিছু ছিলাম না, তুমি আমাকে আজকে এই মহান ক্ষমতায় দিয়েছ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, সূরা লুকমানের 12 নম্বর আয়াত, 31 নম্বর সূরা। মনে রাখবা, আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা, সে তো মূলত নিজের জন্যই কৃতজ্ঞ হয়। সংসদে দাঁড়িয়ে আপনারা উদ্ভট ঔদ্ধত্যপূর্ণ কথা কেন বলেন? আমার কোশ্চেন। আল্লাহ তাআলা তো শুকরিয়া আদায় করতে বলেছেন। কয়টা শুকরিয়া আদায় হয়েছে? আর শুকরু মাকসুসুম বিল আমাল, মূলত শুকরিয়ার যথার্থতা হচ্ছে কাজের মধ্যে, এবং বিল কালামেও হয়, কথার দ্বারাও হয়। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন। বিনয়ী হন না, একটু বিনয়ী হন, একটু ডাউন হন, উভয় পক্ষ ডাউন হন। উদ্যত্ততা এটা তো শয়তানের আচরণ, ফেরাউন নমরুদদের আচরণ। বিনয়ী হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করতে বলেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ। মনে রাখবে, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, শুকরিয়া মানুষেরও হতে পারে। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়াও আদায় করে না। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, মা বাবার খেদমত করতে গিয়ে তোমার মা তোমাকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরা, এ কথা বলেছেন আল্লাহ। কষ্ট করে করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, প্রসব করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করেছে। আবার অন্য আয়াতে বলছেন, তোমার মা তোমায় কষ্ট করে গর্ভধারণ করেছেন, লালন পালন করেছেন। এরপরে আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তুমি আমি আল্লাহ শুকরিয়া আদায় করো এবং সাথে সাথে তোমাদের মা বাবারও শুকরিয়া আদায় করো। শুকরিয়া মানে হচ্ছে এখানে কৃতজ্ঞ হওয়া। তো সেই জায়গাটি, এটা আল্লাহর অর্ডার, শুকরিয়া আদায় করা। সুতরাং শুকরিয়া আদায় করবে না, যারা শুকরিয়া আদায় করবে না তাদেরকে কঠিন শাস্তি দিবে আল্লাহ তাআলা। মানুষের প্রতি অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। দেখেন, এই কথা যদি মানুষের জন্য হয় যে সরকারের শুকরিয়া আদায় করবে, আর শুকরিয়া আদায় না করলে সেটা কঠিন শাস্তির ব্যবস্থা সামনে অপেক্ষা করছে, যেটা আমাদের কক্সবাজার 2 এর সম্মানিত ফিনিশ করে দেব, এ হচ্ছে না তো। কি ওয়াইফাই দিয়ে আছো? না, দেখে না, ওয়াইফাই থাকলে দেখতে না। নেটে তো। ওয়াইফাই অফ করে নাও, ওয়াইফাই অফ করো। হ্যাঁ, আচ্ছা। সম্মানিত ভাইরা, দুঃখিত, একটু নেট প্রবলেম ছিল। তো আমাদের সম্মানিত একজন সংসদ সদস্য জনাব আলমগীর ফরিদ সাহেব যে ভাষায় কথা বলেছেন, এটা আসলে তিনি বোঝাতে চেয়েছেন কোরআনের আয়াত দিয়ে, তা ঠিক আছে, কিন্তু হচ্ছে না তো। জুবাইর, তুমি দেখতে পাচ্ছ কথা শোনা যায়? আসো। দুঃখিত, বারবার নেট প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি সামারিটা টানতে চাই এভাবে
যে আসলে কোরআনের ব্যাখ্যা আমি শুনতেছিলাম, তিলাওয়াত তো অত শুদ্ধ না আসলে। আপনারা যখন কথা বলবেন, যারা কোরআনের রেফারেন্স দেবেন, আয়াত নাম্বার বললেই হবে। যারা তিলাওয়াত সুন্দর করতে পারেন না, জাতীয় সংসদের মতো একটি জায়গায় এভাবে তিলাওয়াত করলে এটা সুন্দর হয় না। তো যদি এমনটা হয়, তাহলে আপনারা দেখবেন এই পৃথিবীতে বহু জালেম শাসকও কিন্তু চেয়েছিল জনগণকে, দলকে, বিভিন্ন মতকে তাদের পদানত করতে এই ধরনের কথাবার্তা। হাজ্জাজ বিন ইউসুফ ৮০,০০০ আলেমকে হত্যা করেছে, সেও তো চাচ্ছিল আলেমরা তার কথা বলুক, তার পক্ষে বলুক, এবং বলেছেও কেউ কেউ। সে তো অনেক কিছু করেছে, কোরআনের মতো জায়গায় হরকতের ব্যবহার করেছেন। শুধু তাই না, এ পৃথিবীতে নমরুদ তো মানুষকে কম দেয়নি। অনেক বড় বড় স্বৈর শাসক, সে রাষ্ট্রকে তো অনেক কিছু দিয়েছে, এর মানে তার অনুগত থাকতেই হবে, কোনো প্রতিবাদ করা যাবে না। এরকম বিভিন্ন মুসলিম অধ্যুষিত জনপদেও আছে, আবার অমুসলিম জনপদের শাসকদেরও এরকম আচরণ আছে। একেবারে লেটেস্ট যদি আমরা বলি, পালাতক স্বৈর শাসক, সে কি দেশের জন্য উন্নয়ন কম করেছে? শত শত মসজিদ করেছে, পদ্মা সেতু করেছে, এলিভেটেড এক্সপ্রেস করেছে, এরপরে আপনার করেছে, এই যে মানে এই পাতাল সড়ক করেছেন, এরপরে রেল লাইন করেছেন, এই যে ঢাকার মধ্যে উত্তরা পর্যন্ত, এরকম কত কিছু করেছেন। তিনি তো চাচ্ছিলেন যে তোমরা চুপ থাকো, অন্যায় কোন রকম করবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করে অনেক বাড়িয়ে দেবে। আর তারা যাকে তারা একটু মানে তেল দিয়েছে কিংবা পাম দিয়েছে বলবো, এর নিচে তো আর আমি যেতে পারি না, তো তাদেরকে কিন্তু সে পুনর্বাসিতও করেছে। এটাই এটাই আর যারা তার বিরোধিতা করেছে তাদের ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, মহা কঠিন শাস্তি দিয়েছে। আর কত শাস্তি, ফাঁসি দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, আয়না ঘরে নিয়েছে, মানুষকে পিটিয়ে শেষ করে দিয়েছে। বিরোধী দলের কেউ রাস্তায় দাঁড়াবার মতো সুযোগ ছিল না। তাহলে আপনি বলুন তো দেখি, এখন সেটা কি অকৃতজ্ঞতা হবে? না, বরং সেটা অন্যায়, যেটা সেটা অন্যায় বলা। এবং এখানে আমি মনে করি মাননীয় স্পিকার সুন্দর কথা বলেছেন, এবং আমরা একজন শ্রোতা হিসেবে মনে করছি আল্লাহ তাআলার সেই শাস্তির কথা তিনিই বলতেছেন যে অলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আযাবি, আমার আযাব, আমার শাস্তি। মানুষকে তো অন্যায়ভাবে শাস্তি দেওয়া যাবে না রাষ্ট্র ক্ষমতার দোহাই দিয়ে। এবং ওই কথাগুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা সুন্দর সমাধান দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আমি দুঃখিত যে আসলে এখানে নেট ভালো না। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা ভালো বলেছেন, এবং তিনি একজন আলেম মানুষ, আমাদের সম্মানিত জনাব আলমগীর ফরিদ সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। কিন্তু জনগণের অধিকার আমার পক্ষে হলে আমি দেব, পক্ষে না হলে দেব না। আর বিরোধী দল তো বিরোধিতার জায়গায় দাঁড়াবে, আর না হলে তো আপনাদের পক্ষে যোগদান করে ফেলতে হবে, যেটা এরশাদের সময় মানে স্বৈর শাসকের সময় রওশন এরশাদ বলছিলেন, আপনাদের মনে থাকার কথা। এরকম যারা কোরআনের জ্ঞান কম, আমি অনুরোধ করব, মাননীয় স্পিকার মহোদয় খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলেছেন, এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তার এই অবস্থানটা আমাদেরকে মুগ্ধ করে, সংসদের প্রতি আমাদের আগ্রহী করে গড়ে তোলে। এর আগে তো কম না, এই স্বৈর শাসক এই লেডি তো কম বলে নাই, সে তো ধর্মের অনেক কথা বলেছে। ওদিকে আবার ধর্মের ব্যাপারে যা করেছে তা তো এ জাতি জানি, আমি সেটা রিপিট করতে চাই না। আমি শুধু এতটুকু বলবো যে এই আয়াতটা সরকারি দল বিরোধী দলের ব্যাপারে ব্যবহার করতে পারেন না, পারেন না, পারেন না, এটা এক্সপান্স করা উচিত। এবং বাংলাদেশের সমস্ত উলামা ইকরাম এই ব্যাপারে এক কথাই বলবেন, কারণ তিনি কথাটাকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন, অথচ উচিত ছিল এটা কিন্তু সরকারি দলকে শাসন মানে নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহ কোরআনের আয়াতটা। কারণ বিরোধী দল কি অকৃতজ্ঞ হবে আর কি অহংকার করবে? তারা তো তাদের শক্তিমত্তা দুর্বলতা নিয়েই ওখানে আপনাদেরকে সংশোধনের জন্য বসে সবসময়। এজন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বারবার সরকারকে এভাবে নিয়ন্ত্রণে রাখেন, যেন তারা ভয় করে আল্লাহ তাআলাকে, আল্লাহর প্রতি যেন কৃতজ্ঞ থাকে, এবং তারা যেন অতীতের কথা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
প্রতি দায়িত্ব পালনে জনগণের প্রতি যেন তারা আন্তরিক হয়। মূলত এ হলো উদ্দেশ্য। সেটা যদি ওই দিকে যায় তাহলে আর কত অত্যাচার করা হবে। এটা কিন্তু জনমনে একটা কোশ্চেন দেখাও দিয়েছে জনশক্তির মধ্যে, যে তাহলে কি আবার স্বৈরশাসকের মতো অলাইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ, সেই কঠিন শাস্তি কি আবার আমাদের জন্য চাপানো হচ্ছে কিনা। আমার মনে হয় এটা আশ্বস্ত করা উচিত এবং এটা খোলসা করা। আমরাও গত সংসদে অনেক দরবেশ দেখেছি যে কোরআন হাদিস দিয়ে কথা বললেন, সেই সাদা পাঞ্জাবি, একেবারে ধবধবে সাদা দাড়ি চুল, মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে জাতীয় সংসদে নেমেছে মাত্র। আমরা তো সেখানে মমতাজের তাফসির শুনতাম, ঠিক না? এরকম বিষয়গুলোকে আমার মনে হয় আনলে আগের থেকে আমরা আর বেশি দূরে বের হতে পারলাম না। এই জায়গাটা আমি মনে করি খোলস হওয়া দরকার। এবং আপনারা যদি কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করতে চান তাহলে কোরআনের বিলটাই সংসদে পাশ করে ফেলেন না, সেটাই সুন্দর হবে। তো আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। তবে আমি জনাব আলমগীর ফরিদ সাহেব নাকি মাদ্রাসায় কামিল পাস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্ধৃতি দিয়েছেন, এটা সঠিক হলে আমি ধন্যবাদ জানাবো। এবং পরবর্তী দিনে সংসদ অধিবেশনে ফরিদ সাহেবই তার কথা রেকর্ড আছে, উনি যা বলেছেন তা কোরআনের সাথে যায় কিনা এবং কোরআনের রেফারেন্সটা এইভাবে আসছে কিনা। তো যদি উনি নিজের থেকেই এই কথাটা এক্সপান্স করার জন্য মাননীয় স্পিকারকে বলেন, তাহলে আমার মনে হয় আলেম হিসাবে বাংলাদেশের সবাই খুশি হবে। আর যদি তিনি এটা এভাবে বলে রাখেন তাহলে এটা উদ্যতা, আশা করি সংশোধন হবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ফিনিশিংটা ভালো ছিল, আমি খুব রেসপেক্ট করি তাকে, এবং তার তিলাওয়াতও ভালো ছিল। আরও সুন্দর হলে আমরা আরও মুগ্ধ হতাম। খুব সব মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ড আছে স্বরাষ্ট্রমন্ত্রীর, তিনি তার বাবা একজন বড় আলেম ছিলেন। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আমার কথা হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে এই আয়াতটি নাজিল হয়েছে মূলত যখন ফেরাউনকে আল্লাহ তাআলা সমূলে শেষ করে দিলেন, স্বৈর শাসককে। তারপরে যখন বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, তখন আল্লাহ এই আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমি আল্লাহ শুকরিয়া কৃতজ্ঞ হও তাহলে অবশ্যই বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে মহা কঠিন শাস্তি দেব। আসলেই তো স্বৈর শাসকের যারা পালিয়ে গেছে তারা দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল, তো একটা সময় তারা নিজেরাও বাড়িতে থাকতে পারেনি, কিন্তু ক্ষমতায় আসার পর কি সে আলামত কিছু ছিল তাদের? কি উদ্যতা, কি অহংকার, কি তাকব্বরি, আস্তাগফিরুল্লাহ, হত্যা করে ফেলি। এমনকি আবু জেহেলও ক্ষমতায় থাকার কারণে উদ্যতা দেখাতে গিয়ে সে বলল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এমন একটা সময় আসলো তারা সংসদে বিলই পাশ করে ফেললো যে মুহাম্মদকে একটা বিল, ষড়যন্ত্রমূলক বিল, যে সেটা হচ্ছে যে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দাও, অথবা তাকে হত্যা করে ফেলো, অথবা নাগরিকত্ব ক্যান্সেল করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দাও, নির্বাসনে পাঠিয়ে দাও। আল্লাহ তখন আয়াত নাজিল করেছেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, তারাও ষড়যন্ত্র করলো, অয়াম কুরুনা ইয়াম কুরুল্লাহ, তারাও তোমার এই সত্যকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো, অয়াম কুরুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনও পথ আবিষ্কার করে দিলাম। তো সব এই অয়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ এটাও আয়াত নাজিল হয়েছে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা তাদেরকে কেন্দ্র করে, সেই আয়াত চাপিয়ে দেন বিরোধী দলের উপরে। মোহতারাম মাওলানা আলমগীর ফরিদ সাহেব, আপনি আমার দিনী ভাই, মাদ্রাসায় পড়েছেন, এই আয়াত তো সব শাসকদের জন্য আল্লাহ সতর্ক করেছেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলাও মাজলুম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ বের করে দিলেন। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকির, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল আটেন। এটা তো আয়াত নাজিল হয়েছে ইয়েদের বিরুদ্ধে, মানে একেবারে আবু জেহেলের বিরুদ্ধে। এরপরে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াত তো নাজিল হয়েছে শাসন ক্ষমতায় যারা তাদের ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা ওয়ালাকাদ মাক্কান্না ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতা দিলাম এবং তোমাদেরকে থাকা খাওয়ার সুন্দর উপস্থাপনা, ঘরবাড়ির ব্যবস্থা করে দিলাম। কলিলাম মা তাশকুরুন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে আর ঘরবাড়ি পাওয়ার পর, গাড়ি বাড়ি পাওয়ার পরে তোমরা তো অল্প সংখ্যকই আমার শুকরিয়া আদায় করলে, বাকিরা তো সব ভুলেই গেল আমাকে। আজকে সংসদে 300 আসন আছে এবং সংরক্ষিত মহিলা আসন আছে। আমি প্রত্যেক এমপিকে অনুরোধ করব, দাবি জানাবো আপনাদের এই আয়াতের উপরে আমল করার জন্য। আল্লাহ বলছেন কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যকই তোমরা শুকরিয়া আদায় করলে। আপনারা কি সেই শুকরিয়াহীন মানুষের কাতারে পড়ে যাচ্ছেন কিনা খুব দেখা দরকার। সরকারি দল হন আর বিরোধী দল হন, শুকরিয়া আদায় করুন। শুকরিয়া আদায় করলে চোখে পানি আসে। আল্লাহ, আমি তো এই মহান সংসদে আসার লোক ছিলাম না। আমি তো ছিলাম জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়ানো একটা মানুষ। আমার তো ফাঁসির হুকুম হয়ে গিয়েছিল। আমি তো ছিলাম শিলংয়ে, ওখান থেকে কোনোদিন হয়তো ফিরে আসতে পারতাম না। আমি ছিলাম লন্ডনে, আমার মায়ের জানাজায় আমি থাকতে পারবো এটা আমার কথা ছিল না। জুলাই বিপ্লবে আজ যারা এসছেন প্রত্যেকে তো জীবন্ত শহীদ। হাসনাত আব্দুল্লাহ বলেন, সেখান থেকে ধরে আমাদের নাহিদ বলেন, কিংবা যারা, এরা তো প্রত্যেকে জীবন্ত শহীদ, তাদের তো বাঁচার কথা ছিল না। সংসদে তো চোখের পানিতে ফ্লোর ভিজে যাওয়ার কথা। কেনই উদ্ধত্ত আচরণ, কেনই উদ্ধততা, কেন এমন কথা? একে অন্যকে হেয় প্রতিপন্ন করা, মনের ঝাল মেটানোর জন্য সংসদে যাবেন, এগুলো সব রেকর্ড হয়। আর যদি কোরআন হাদিস বলতে চান তাহলে একটু বুঝে শুনে বলেন, এটা ভালো হবে। জাতীয় সংসদের পরবর্তী আরেকজন সদস্য বলেছেন কোরআন হাদিসের উপরে আমার তো জ্ঞান কম। আর আমার কাছে আশ্চর্য লাগে যে একটু কোরআন আয়াত ভুল পড়লো না ঠিক বললো তার কোনো হুঁশ নাই। দলের লোকেরা বললেই সবাই সমানে টেবিল চাপড়াতে থাকেন। আপনাদের তো অবাক হওয়ার কথা যে এই লোকটা যে বলছে আসলে ঠিক কিনা। তো কথা তো ছড়িয়ে যাচ্ছে তামাম দুনিয়ায়, আলেম ওলামারা শুনছে। এর আগে আমাদের এক সংসদ সদস্য কোরআন আয়াত তিলাওয়াত করেছেন, আল্লাহু আকবার। এটা কোন কোরআনের আয়াত আল্লাহ ভালো জানেন। আমি অনুরোধ করব, পারলে কোরআনের আয়াত বলেন, যদি না পারেন তাহলে অর্থটা বলেন, এবং সেটা নিজের দলের পক্ষে না ইসলামের পক্ষে বলেন। কারণ আল্লাহ তাআলা কোনো দলকে বিজয় দেওয়ার জন্য কোরআন নাজিল করেননি, ইসলাম বিজয়ের জন্য কোরআন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলকে বিজয়ী করার জন্য হাদিস বলেননি, ইসলামকে বিজয়ী করার জন্য হাদিস বলেছেন। আসুন না, সরকারি দল বিরোধী দল যে যেখানেই থাকেন না কেন, নিজের চিন্তা শক্তি দিয়ে নিজের দলের পক্ষে আয়াত ব্যবহার না করে, সেটা জামাত ইসলামী হোক বা এনসিপি হোক, বিএনপি হোক বা অন্য যাই হোক, আমরা সবাই আল্লাহর কোরআন এবং ইসলামকে ব্যবহার করব ইসলামকে বিজয়ী করার জন্য, ব্যক্তি কিংবা দল, গোষ্ঠী কিংবা সম্প্রদায়কে বিজয় করার জন্য না। সেই ইসলাম বিজয়ের প্রত্যাশা নিয়ে সকলকে কাজ করি। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো লাইভ শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।